আমাদের অর্থ ব্যবস্থায় বড় একটা রিফরমেশন দরকার। এটা এই জন্য দরকার যেন এইখানে দুর্নীতির ফাঁক ফোকরগুলো যেন চিরতরে বন্ধ হয়। কেন এই কথাটা বলছি দেখেন, আমরা তো সামনে থেকে দেখি যে এখানে পুলিশ মারতেছে, এখানে ডিবি তুলে নিয়ে আসতেছে, এইখানে র্যাব এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতেছে। এইটা এই হচ্ছে আপনাদেরকে ফোন দিয়ে বলা হচ্ছে যে এই নিউজটা ছাড়া যাবে না, এই অমুককে তোমরা কেন টক শোতে নিয়ে আসছো, তোমাদের চ্যানেলের লাইসেন্সই বন্ধ করে দেবো। আমরা দেখি যে এগুলো সরকার করতেছে, কিন্তু আলটিমেটলি এগুলো তো সরকার করে না, আলটিমেটলি করছে এগুলো ব্যবসায়ীরা। আগে রাষ্ট্রটা পরিচালনা হতো যে সিস্টেমে, যে সরকার রাষ্ট্রের সব সার্ভিসগুলো সেবাগুলো ম্যাক্সিমামই দিত। এরপরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আসলো, যে সরকারি পজিশনও থাকবে মানে প্রাইভেট পজিশনও থাকবে। এখন প্রাইভেটাইজেশনটা এত মাত্রায় এমন হয়ে গেছে, এবং এই বাংলাদেশে এই প্রাইভেটাইজেশনের সুযোগ নিয়ে এমন কিছু দানব গড়ে উঠেছে, এখন সরকারকে তারা চালায়। শেখ হাসিনা কী করেছে বিপদের সময়, যখন দেখছে ছাত্ররা তার সাথে নাই, শিক্ষকদেরকে তারা তিনি মানে বেফাস কথা বলে অপমান করেছেন, তখন তিনি ব্যবসায়ীদের ডেকেছে যে তোমরা বাবা আমার সাথে থাকো, তোমরা থাকলে আমি পুলসিরাত পার হয়ে যাব। তো সেই ব্যবসায়ীদেরকে কিভাবে দানব বানিয়েছে দেখেন। আমরা গতকালকে কম্পিটিশন কমিশনে গিয়েছিলাম, সেখানে তারা 198টা প্রতিষ্ঠানের নামে তারা অ্যাকিউজড করেছে, মামলা করেছে। সেই 98টা প্রতিষ্ঠানের ভিতরে আমি কিছু প্রতিষ্ঠানের নাম বলে, যে এস আলম গ্রুপ, স্কয়ার, ইউনিলিভার, বসুন্ধরা, প্রাণ, এসিআই, সিটি গ্রুপ, আকিজ, মেঘনা, তারপরে হচ্ছে ব্রাক, সিট, কেয়া কসমেটিক্স, কোহিনুর কেমিক্যাল, তারপরে আপনার অরেঞ্জ, ভ্যালি, কাজী ফার্ম, আফতাব, সাগুনা, সিবি, ডায়মন্ড, এরকম বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে প্রায় সবার নামে এইখানে আছে। তারা সবাই বিভিন্ন রকমের তাদের যে শাখা প্রশাখাগুলো প্রতিষ্ঠানগুলো আছে, কনসার্নগুলো আছে, তারা এই সমস্ত কার্যক্রমের সাথে জড়িত। তাহলে দেখেন তারা এইভাবে করে যে ইসলাম গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোন পাচ্ছে, নিয়ে যাচ্ছে, বিদেশে পাচার করছে, বসুন্ধরা গ্রুপ পাচ্ছে, অমুক গ্রুপ পাচ্ছে, তমুক গ্রুপ পাচ্ছে। ভাই এরা কিভাবে পায়? এখানে যারা রাজনীতিটাকে হোল্ড করতেন, যারা নিয়ন্ত্রণ করতেন, তারা বলে দিচ্ছে ম্যাডাম এখানে আমার এই লাগবে, আচ্ছা ঠিক আছে ওকে দিয়ে দাও। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা কোন ব্যাংকে, যে ঠিক আছে ওকে দিয়ে দাও, হ্যাঁ ও কত হাজার কোটি টাকা অত, ঠিক আছে ওকে দিয়ে দাও, আর ওদেরকে দেওয়া যাবে না, ওকে দেওয়া যাবে না, এটা বন্ধ। এই যে এইভাবে করে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তারা দানব হয়ে উঠেছে। হ্যাঁ, এবং তারাও কিন্তু এই দেশটাকে দানবীয় কায়দায় নিয়ন্ত্রণ করতেছে। দেখেন একটা পানির বোতলের দাম কত আমাকে বলেন, 20 টাকা না? হ্যাঁ, পানির দাম হাফ লিটার বাংলাদেশে 20 টাকা কিভাবে হবে? বাংলাদেশ তো আর মরুভূমি না, মরুভূমি না, তাহলে এটা 20 টাকা হয় কিভাবে? এগুলো সিন্ডিকেট। তো বাংলাদেশে যত বড় বড় কোম্পানিগুলো আছে তারা এইভাবে সিন্ডিকেট করছে যে 20 টাকার কমে কিন্তু কেউ পানি তোমরা হাফ লিটার বেচবে না, এর বেশি যে যত বেচতে পারো বেচো। এই যে এইভাবে করে সিন্ডিকেট করে মানুষকে তারা জিম্মি করে তারা এই কাজগুলো করছে। তারাই কিন্তু এই দেশের সরকারগুলো করছে। আমাদের কথা হলো যে তাদেরকেও ধরতে হবে, কাউকে ছাড়া যাবে না।